হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু অল অফ ইউ ফ্রম বারাণসী। তো আমি বাড়িতে এসে গেছি। তো সকাল হয়েছে, এখন বাজে ভোর 6টা। চলো তোমাদেরকে বাইরেটা নিয়ে গিয়ে দেখাই কীরকম ওয়েদার। খুব সুন্দর চারিদিকের ওয়েদার, একদমই রোদ ওঠেনি, যেটা এখানের ফেমাস। প্রচণ্ড রোদ ওঠে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে না, সকাল 6টা থেকেই রোদ শুরু হয়ে যায়, কিন্তু আজকে একটা অপূর্ব ওয়েদার, না রোদ না বৃষ্টি, একটা মেঘলা ওয়েদার। তো খুব দেখতে ভালো লাগছে চারিদিকটা, আকাশটাতেও বেশ হালকা হালকা একটা পেজা পেজা মেঘ রয়েছে। তো খুব সুন্দর, দেখো চারিদিকটা, খুব মনটা ফ্রেশ হয়ে গেল। তো আমার তো জানো, ঘুম থেকে ওঠার স্বভাবটাই সকালে। আমি উঠে পড়েছিলাম, উঠে চেয়ে চেয়ে শুয়েছিলাম। তো যাই হোক, এবার আমি উঠে পড়েছি ফাইনালি, আর একটু বারান্দায় এসে এবার যাব আমি রান্নাঘরে। তো ভাবলাম ব্লগটা তোমাদেরকে শুরুর থেকেই শুরু করি। তো তোমরা সবাই কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার ভিডিও ভালো লাগছে কি না সেটাও অবশ্যই জানিও, কিন্তু তোমাদের প্রতীক্ষায় থাকবো। এই যে দেখো, ঘুমোচ্ছেন দুজনে, আরাম করে ঘুমোচ্ছেন। মেয়ে একবার উঠেছিল, ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, আর হাজব্যান্ড তো ঘুমোচ্ছে। তো আমি যাব এখন রান্নাঘরে, কিন্তু তার আগে একটু ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে দেবো কাচতে। তো এইটা একটা বিশাল কাজ থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, তো আমার নিশ্চিন্ত, তাড়াতাড়ি 1 ঘন্টায় আমার কাচা হয়ে যায়। শুকুর দিয়ে দিলে আমার শান্তি, নাহলে ওই জামা কাপড় পরে থাকে, বিরক্ত লাগে। তো যাই হোক, অনেক দিন বাদে তোমাদের সাথে ডেলি রুটিন শেয়ার করছি। তো সাবান টাবান দিয়ে এবার মেশিনটা চালিয়ে দিলাম, দেখবো যে কতক্ষণ লাগে। এক সময় 50 মিনিটে হয়ে যায়, কিন্তু আজ আমার মনে হচ্ছে 1 ঘন্টা নেবে। তো যাই হোক, তো তোমাদের আজকে কি মেনু আমি সকাল থেকে এটাই ভাবছি, কিন্তু ডিসাইড করে উঠতে পারছি না যে কি রান্না দিয়ে আমি শুরু করব। তো আপাতত জলখাবার দিয়ে শুরু করি, বেলায় ভাবা যাবে। তো খুবই সিম্পল করব, কেন কি বারাণসীতে এখন শ্রাবণ চলছে, আর আমার হাজব্যান্ড পুরো শ্রাবণ নিরামিষ খাবে। তো শুধু শুধু আমিষ করে লাভ নেই, আমি খালি আমিষ খাই, ও তো পুরো শ্রাবণ নিরামিষ করছে। এমনিতে তো প্রচণ্ড ননভেজ খায়, কিন্তু এই সব ব্যাপারগুলোতেও একটু সিরিয়াস। স্পেশাল দিনগুলোতে একটুখানি মানে বারাণসীতে অবভিয়াসলি শ্রাবণ মাসে যারা বারাণসীতে জন্ম তারা ওটা করতে পারে না। দেখলে বললাম 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা 1 মিনিট লাগবে। তো আমি চলে যাই চা বানাতে। একটা গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ ফোটাতে, একটা গ্যাসে বসিয়ে দিয়েছি চা করতে। তো চায়ে দুধ জল নিয়ে তাতে চিনি চা দিয়ে কড়ক একটা চা বানাবো। তার কারণ হলো আমি একটু কড়া চা খাই, কিন্তু তাতে আমি অনেকে আদা ফাদা দেয়, সেগুলো আমি কখনও দিই না, কারণ তাতে আমার ভীষণ অ্যাসিডিটি হয়। আদা এলাচ আমি কিচ্ছু না, অনলি দুধ চা আর চিনি। এই জন্য মানে আমি যেখানেই চা যদি রাস্তাও খাই না, আগে বলে দিই ভাই দাদা আমাকে শুধু দুধ চা চিনি দেবে, কিছু ঢালা যাবে না ওর মধ্যে, এলাচ লবঙ্গ কিচ্ছু না। তো যাই হোক, কড়ক চা রেডি। এবার এটা নিয়ে যাব আমার আর আমার হাজব্যান্ডের জন্য। তো সকাল সকাল একটা কড়ক চায় চুমুক দিতে দিতে তোমাদের তো অবশ্যই একটা শুভেচ্ছা জানাবই। তোমরা আমার ব্লগটা দেখছো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমারও মনটা খুব ভালো লাগে যে নিজের ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা।